ছাত্রদের আজকের যে সমাবেশ তার সাথে সংহতি প্রকাশ করার জন্য এসেছি। ছাত্ররা যা দাবি করছে তার সাথে সংহতি প্রকাশ করতে এসেছি। মানুষ হিসাবে আমার একাত্মতা হলো আমি আবারও বলছি, আমি একাত্মতা ঘোষণা করছি। ছাত্ররা যে 9 দফা দিছে, গোলাপানগুলো দিছে, এটার সাথে আমি একমত। আমি বারবার করছি, আমি এখানে কোনো কিছু পাই নাই। আমি এর আগে নামি নাই, আসি নাই, আজকে আমি প্রথম আসছি। আমার তো মনে হচ্ছে ব্যাপক সম্ভাবনা, কারণ সারা দেশ যেভাবে একসাথে হয়েছি আমরা, 71-এর সময় একজন নেতার ডাকে সারা দেশ চলে আসছে। আর এখানে সারা দেশের স্টুডেন্টরা সবাই, মানে হাজারে হাজারে স্টুডেন্ট আমরা সবাই একসাথে, এবং তাদের ডাকে আমরা সবাই, তাহলে বোঝেন যে এক নেতার ডাকে যখন দেশ স্বাধীন হয়ে গেছে, তাহলে এতজন ছাত্রের ডাকে কি না হতে পারে। সো এনিথিং ক্যান পসিবল, এবং খুবই হোপফুল যেটাই হয় ভালো কিছু হবে এবং পজিটিভ কিছু হবে। আমি এইচএসসি পরীক্ষার্থী, আমি এখানে আসছি। এই দাবি আমরা না মানা পর্যন্ত আমরা ঘরে উঠবো না, কেউ ঘরে উঠবো না। আমরা এত রক্ত ঝরেছে দেশের ছেলেপেলেরা, ওদের সাথে আর নিজের ঘরে থাকতে পারলাম, নিজের বিভিন্ন কারণে আজকে মাঠে এসে দাঁড়াইছি বাচ্চাটাকে সাথে নিয়ে। বসে থাকতে পারছিলাম না এগুলো দেখে একদম বসে থাকার মতো না। স্বাধীন রাষ্ট্রে এরকম কোনো কর্মকাণ্ড হতে পারে না এটা, এবং পুলিশ নির্বিচারে হত্যা করবে আমার ছেলেপেলে দেখে, আর আমরা এখানে ঘরে বসে থাকতে হয় না। আমরা এই সরকারি পদত্যাগ দাবি করছি এবং সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার দাবি করছি, এবং এই ছেলেদের যারা মারা গেছে তাদেরকে আমি সবাইকে পুনর্বাসনের ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি, এবং ওদের 9 দফা দাবি, প্রত্যেকটা দাবি মানিয়ে যাওয়ার জন্য সরকার বিনীত আবেদন করছে। এবং আমরা এইচএসসি পরীক্ষার্থীদের যতক্ষণ না পর্যন্ত সবাইকে ছেড়ে না দেওয়া হয়, আমরা কেউ এই এইচএসসি পরীক্ষাতে আমরা বসবো না। আমরা এই পরীক্ষা পুরোপুরি বয়কট করেছি, আমরা এখানে বসবো না পরীক্ষার্থীতে। একটা স্বাধীন দেশে, সেই দেশের ক্যান্টনমেন্ট থেকে এপিসি বের করা হয়, ব্যাংকের মধ্যে ধাক্কা দিয়ে বাচ্চাদেরকে ফেলে দেওয়া হয়। একটা স্বাধীন দেশের সীমানা পাহারা দেওয়া যে বিজিবির কাজ, সেই বিজিবিকে নিয়ে আসা হয় শহরের রাজধানীতে বাচ্চাদেরকে গুলি করার জন্য। এই যখন দেশের অবস্থা, সেই দেশে আসলে সরকারের কাছে কারো কোনো দাবি নাই।